আসসালামু আলাইকুম। এটা হলো রাজবাড়ি, পাবনা জেলার অন্তর্গত। এটা এমন একটা রাজবাড়ি, এখানে রাজা রায় বাহাদুর এখানে বাসস্থান ছিল। এখানে যেসব বিল্ডিংগুলো দেখছেন, এইসব বিল্ডিংগুলোতেই তিনি বসবাস করতেন। এখন এটা উপজেলা হয়েছে। এখানে বিভিন্ন অফিস আদালত এখানে আছে, আর এখানে রেজিস্ট্রার্ড অফিস আছে, তারপরে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন দপ্তর এখানে চলছে। তবে এটা দেখার মতন খুব ভালো ভালো জিনিস আছে, আপনারা যদি দেখতে চান আসবেন। আর একটা দেখার মতন বিষয় যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রানী যেখানে গোসল করতেন, এত সুন্দর পর্দার মাধ্যমে রানী গোসল করতেন, সেটাও আপনারা দেখতে পারবেন। আর খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করা আছে, সেটা আপনি দেখতে পারবেন। এখানে পাবনা শহর থেকে কিভাবে আসা যায় একটু আপনি বলবেন? এটা লোকেশন হলো পাবনা শহর থেকে আসবেন বাগচিপাড়া, মানে ক্যাডেট কলেজ থেকে বলবেন ধানোয়াঘাটা থেকে একটা মিনি বিশ্ব রোড চলে আসতে ফরিদপুর, এভাবেই আপনি আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখান তাহলে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো উপজেলা হলরুম। বিভিন্ন সময় এখানে মিটিং করা হয়, ইউনো সাহেব আছেন। আর এই পাশে যেটা দেখছেন, এটা দোতলা মসজিদ, এখানেই নামাজ কালাম পড়া হয়। এবং আপনারা হয়তো গেটটা দেখতে পারবেন। এখন এখানে তাকালেই আপনি মেইন গেটটা দেখতে পারবেন। এই যে এখানে মেইন গেট, এখানে ঢোকার রাস্তা শুধু একটাই, এটা হলো মেইন গেট। আর এই গেটের এক পাশে রয়েছে বর্তমান যে রুমটা আছে লাইব্রেরি, আর এক পাশে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তবে দেখার মতন পরিবেশ এখানে খুব সুন্দর। এবং আরও এখানে শিশু পার্কের মতন বেশ কিছু খেলনা দোলনা আছে। আর পাশেই আছে হলো একটা স্কুল, মেয়েদের জন্য পড়ার ব্যবস্থা করা। চলেন একটু দেখেন। এখন এটাই সেই রাজা রায় বাহাদুরের বাড়িটা দেখতে পাচ্ছেন। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই হয়তো তার সৈন্য সমর্থনরা থাকতেন। আজকে এই বিল্ডিংটার নাম দেওয়া হয়েছে হাওয়া ভবন। শুধু তাই নয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ফরিদপুর পাবনা। এখানে মাধ্যমিক শিক্ষাগুলোর যে স্তরগুলো আছে, সেগুলো এখানে অফিস করা হয়েছে আর কি। আর এখান থেকেই শিক্ষার আলো বিভিন্ন জায়গায় সারা বাংলায় ছড়া দেওয়া হয়। আর এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই রানী গোসল করতেন। আর এই রানী একটু খেয়াল করবেন যে রানী যদিও হিন্দু ছিলেন, কিন্তু হিন্দু থাকা অবস্থায় কত পর্দার মাধ্যমে গোসল করতেন। তার বাড়ি থেকে ঠিক পুকুরের মধ্য পর্যন্ত, পুকুরের ঘাটটা চলে গেছে যেন গোসল করার সময় কেউ দেখতে না পায়, পর্দার মাধ্যমে গোসল করতেন। এভাবে আসলে আমাদের উচিত সবাই আমাদের পর্দার মাধ্যমে আমার মা বোনদের গোসল করা দরকার।